বন্ধুরা, এই মুহূর্তে আমি প্রহ্লাদ তোমাদের সঙ্গে আছি। একটা দুর্দান্ত নতুন মরাল স্টোরি উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, তোমরা এটা মন দিয়ে শোনো। তাহলে চলো গল্পটা শুরু করি। বেলিং দ্য ক্যাট, অর্থাৎ দ্য ক্যাট মানে নির্দিষ্ট করে একটা ক্যাটকে বোঝানো হচ্ছে, বেড়ালকে বোঝানো হচ্ছে। আর বেলিং মানে কি, ঘণ্টাযুক্ত একটি বেড়াল। দ্য মাইস, মাউস হলো সিঙ্গুলার নাম্বার আর মাইস হলো প্লুরাল নাম্বার, অর্থাৎ অনেকগুলো ইঁদুর। ওয়ান্স, কোনো একদিন। কল আ মিটিং, অর্থাৎ অনেকগুলো ইঁদুর কোনো এক সময় একটা মিটিং ডেকেছিল। কেন ডেকেছিল? টু ডিসাইড, ডিসাইড মানে কি ঠিক করা, আর টু ডিসাইড মানে কি ঠিক করার জন্য বা ঠিক করতে। অন আ প্ল্যান, একটা প্ল্যান ঠিক করার জন্য। কেন প্ল্যানটাকে ঠিক করছে? টু ফ্রি দেমসেলফ, তাদের নিজেদেরকে মুক্ত করার জন্য। ফ্রি মানে মুক্ত করা, দেমসেলফ মানে তাদের নিজেদেরকে মুক্ত করার জন্য। অফ দেয়ার এনিমি, দেয়ার মানে তাদের, এনিমি মানে শত্রু, আর যেহেতু এর বসেছে এখানে, অফ বসেছে, তাই এর অর্থাৎ শত্রুর, তাদের শত্রুর কাছ থেকে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য একটা প্ল্যান ঠিক করে সেই বিষয়ের উপর সিদ্ধান্ত করতে একটা মিটিং ডেকেছিল অনেকগুলো ইঁদুর একসঙ্গে। আর তাদের শত্রুটা কে ছিল? এই যে এনিমি, এনিমি মানে শত্রু, তাদের শত্রুটা কে ছিল? দা ক্যাট, অর্থাৎ তাদের শত্রু ছিল একটা বেড়াল। অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট কথার অর্থ হলো অন্তত। দে উইস্ট, দে মানে তারা, অর্থাৎ বেড়ালগুলো। উইস্ট চেয়েছিল, টু ফাইন্ড সাম ওয়ে, কিছু পথ খুঁজে বার করতে। অফ নোয়িং, জানার পথ খুঁজে বার করতে। হোয়েন শি ওয়াজ কামিং, যখন বেড়ালটা আসছে, সেই বেড়ালটা আসার সময় তারা কিছু পথ খুঁজে বার করার চেষ্টা করছিল, যে বেড়ালটা আসলে আমরা কি করব। সো সেই কারণে তারা মাইট হ্যাভ টাইম, তাদের সময় থাকছিল বা সময় ছিল, টু রান অ্যাওয়ে, পালাবার সময়। তারা যাতে পালাতে পারে বেড়াল আসার সময়, সেই কারণে তারা কিছু পথ খুঁজে বার করছিল, সেই পথ খোঁজার বা জানার চেষ্টা করছিল। ইনডিড, প্রকৃতপক্ষে, সামথিং হ্যাড টু বি ডান, কিছু একটা করা দরকার। সামথিং মানে কিছু, হ্যাড টু বি ডান মানে কি করা দরকার। কারণ কেন? ফর দে লিভড ইন সাচ কনস্ট্যান্ট ফিয়ার, ফর যেহেতু, দে লিভড তারা থাকছিল, বাস করছিল, ইন সাচ এইরকম একটা, কনস্ট্যান্ট ফিয়ার, ইন সাচ মানে এইরকম একটা, কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক, যেটার পরিবর্তন হয় না, অর্থাৎ অনবরত একটা ভয়। অফ হার ক্লোজ, তার নখর যুক্ত যে, অর্থাৎ তার নখ, সেই নখের থেকে, কার নখ? বেড়ালের নখ, সেই বেড়ালের নখের থেকে এইরকম অনবরত একটা ভয় থেকে কাটিয়ে ওঠার জন্য তাদের কিছু একটা করা দরকার ছিল। দ্যাট, এই দ্যাট বলতে কি, হার ক্লোজ, দ্যাট দে হার্ডলি ডেয়ার্ড স্টির, এবং তার নখ এতটাই ধারালো ছিল যে, দে হার্ডলি অর্থাৎ কদাচিৎ, কখনো কখনো, ডেয়ার্ড কখনো কখনো সাহস করে, হার্ডলি মানে কি কদাচিৎ, আর ডেয়ার্ড শব্দের মানে হচ্ছে সাহস, কখনো কখনো সাহস করে, স্টির মানে কি নট, অর্থাৎ নড়াচড়া করতো, কখনো কখনো অর্থাৎ মাঝে সাঝে সাহস করে নড়াচড়া করত। ফ্রম দেয়ার ডেন্স, তাদের গুহা থেকে নড়াচড়া করত। বাই নাইট অর ডে, দিন রাত্রিবেলা গুহাতে ওই বেড়ালের নখরযুক্ত থাবা থাকার কারণে কখনো কখনো তারা নড়াচড়া করত, অর্থাৎ বেশি সময় নড়াচড়া করত না। তারপর চলো গল্পটা পড়ি। মেনি প্ল্যানস ওয়ার ডিসকাসড, অনেক রকম প্ল্যান আলোচনা করা হয়েছে। বাট কিন্তু, নান অফ দেম, তাদের মধ্যে একটাও, ওয়াজ থট গুড এনাফ, একটাও ভালো করে ভাবা হয়নি। তার মানে কি, মেনি প্ল্যানস ওয়ার ডিসকাসড, অনেকগুলো প্ল্যান আলোচনা করা হয়েছে, কিন্তু সেই প্ল্যানগুলোর মধ্যে কোনোটা একটাও ভালো করে ভাবা হয়নি। অ্যাট লাস্ট, অর্থাৎ শেষে, আ ভেরি ইয়াং মাউস গট আপ, একটা
খুব তরুণ অর্থাৎ নতুন বা যুবক মাউস ইঁদুর গট আপ উঠে দাঁড়ালো অ্যান্ড সেড এবং বলল আই হ্যাভ আ প্ল্যান, আমার কাছে একটা প্ল্যান আছে, দ্যাট সিমস, যেটা মনে হয় ভেরি সিম্পল, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুবই সহজ, সেটা কি? বাট আই নো ইট উইল বি সাকসেসফুল, আমি এটা জানি যে সাকসেসফুল হবে, কারণ আমার কাছে একটা প্ল্যান আছে এবং সেই প্ল্যানটা খুবই সহজ। এবং এখানে অ্যান্ড না দিয়ে বাট না দিয়ে অ্যান্ড দিলে ভালো হতো। এবং আই নো ইট, আমি জানি, ইট উইল বি, আই নো আমি জানি, ইট উইল বি সাকসেসফুল, এটা সাকসেসফুলে পরিণত হবে, সফলতায় পরিণত হবে। অল উই হ্যাভ টু ডু, অর্থাৎ আমাদের সবাইকে কি করতে হবে? ইজ টু হ্যাং আ বেল, একটা বেল ঝোলাতে হবে। কোথায়? অ্যাবাউট দ্য ক্যাটস নেক, বেড়ালের গলায়, অ্যাবাউট দ্য ক্যাটস নেক, বেড়ালের গলায়। তাহলে কি বলছে? অল উই হ্যাভ টু ডু ইজ টু হ্যাং, আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো হ্যাং আ বেল অ্যাবাউট দ্য ক্যাটস নেক, বেড়ালের গলায় একটা ঘন্টা ঝোলাতে হবে। হোয়েন, যখন, উই হিয়ার দ্য বেল ইজ রিঙ্গিং, আমরা যখন বেলটা বাজছে অর্থাৎ আওয়াজ করছে, ঘন্টাটা বাজছে কিংবা আওয়াজ করছে, এরকমই কিছু হিয়ার করব মানে শুনতে পাবো, উই উইল নো, আমরা তখন জানতে পারবো, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ জানতে পারবো, দ্যাট তৎক্ষণাৎ জানতে পারবো যে আওয়ার এনিমি ইজ কামিং, আমাদের শত্রুপক্ষ বা আমাদের শত্রু আসছে। অল দ্য মাইস ওয়ার মাচ সারপ্রাইজ, অল মানে সমস্ত, দ্য মাইস সমস্ত ইঁদুরগুলো, ওয়ার মাচ সারপ্রাইজড সবাই অবাক হয়ে গিয়েছিল, দ্যাট অবাক হয়ে গিয়েছিল যে দে হ্যাড নট থট অফ সাচ আ প্ল্যান, তাদের আর দে হ্যাভ নট থট অফ সাচ আ প্ল্যান, তাদের এই রকমের একটা প্ল্যান ছিল না। বিফোর, এর আগে এরকম একটা প্ল্যান, এতগুলো প্ল্যান আলোচনা করা হয়েছে কিন্তু এইরকমই একটা প্ল্যান বা বুদ্ধি ছিল না। বাট, কিন্তু, ইন দ্য মিডস্ট অফ দ্য রিজয়সিং, অর্থাৎ রিজয়সিং মানে কি? আনন্দ, আর মিডস মানে কি? মাঝখানে, আর আনন্দ থেকে এখানে অফ বসেছে, তাহলে আনন্দের মাঝখানে কি হলো? ওভার দেয়ার গুড ফরচুন, ওভার দেয়ার গুড ফরচুন, তাদের সৌভাগ্যের যে আনন্দ, সেই আনন্দের মাঝখানে, অ্যান মানে একটি ওল্ড মাউস, একটি বৃদ্ধ মাউস, এর আগে ছিল তরুণ ইঁদুর বা কম বয়সী ইঁদুর, আর এবার হচ্ছে একটা বৃদ্ধ ইঁদুর, কি হলো? অ্যারোস, জেগে উঠল, অ্যান্ড এবং সেইড বলল, আই উইল সে দ্যাট দ্য প্ল্যান অফ দ্য ইয়ং মাউস ইজ ভেরি গুড, আই উইল সে, আমি বলতে পারি বা আমি বলবো, দ্যাট দ্য প্ল্যান অফ দ্য ইয়াং মাউস, ইয়াং মাউসের প্ল্যানটা ইজ ভেরি গুড, খুব ভালো, বাট লেট মি আস্ক অন কোয়েশ্চেন, কিন্তু আমাকে একটা প্রশ্ন করতে, অন কোয়েশ্চেন একটা প্রশ্ন করতে দেয়া হোক। কি প্রশ্ন? হু উইল বেল দ্য ক্যাট, হু মানে কারা বা কে, উইল বেল দ্য ক্যাট, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে।